হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি আছি এই মুহূর্তে আবহা জাবাল আস-সৌদা। এটি সৌদি আরবের সর্ববৃহৎ পাহাড়গুলোর ভিতরে একটি এবং সর্ব উঁচু পাহাড় এটি জাবাল আস-সৌদা। আপনি জানলে অবাক হবেন, এই পাহাড়ের উচ্চতা ৯,৮৪০ ফিট, ৩,০০০ মিটার, ৩,০০০ মিটার প্লাস মাইনাস। এতটা উপরে এই পাহাড়টা উচ্চতা। এটা হচ্ছে পাঞ্জি অ্যাডভেঞ্চার ক্লাব। এখানে তাদের একটা সাইট, এটা বেস ক্যাম্প। উইন্টারের জন্য আসলে এই উইন্টার অথবা সামার সৌদি আরবের যে কোনো সময়ের এই জায়গাটা খুবই বেস্ট। আবহা অঞ্চল, আবহা শহর থেকে প্রায় 1 ঘন্টার পথ ঘাড়ির রাস্তায়, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে একদম উপর থেকে পাহাড়ের ওই পাশটা হচ্ছে শহর আর এই পাশটা হচ্ছে জাবাল আস-সৌদা, অর্থাৎ এই পাহাড়টাকেই জাবাল আস-সৌদা বলা হয়। এটা জলসা, খুবই চমৎকার একটা ভিউ এখানে থেকে উপভোগ করা যায় রাতের বেলা। যখন টেম্পারেচার এখানে 14-15 চলে আসে, এখানে আগুন দিয়ে আড্ডা হয়, গল্প হয়, গান হয়। এটা আরেকটা আমার অনেক পছন্দের একটা জায়গা ছিল, এই গাছতলাটা। অনেক সুন্দর ভিউ, খুবই চমৎকার এখানে পরিবেশটা। আজকের ওয়েদার গ্লাস ক্লিয়ার। দিস ইজ দ্য সেন্টার। এটা হচ্ছে সেন্টারের ভিতরের দৃশ্য। এখানকার স্ট্রাকচারগুলো হচ্ছে গিয়ে পাথরের, অনেক বড় বড় পাথর এই পাহাড় জুড়ে আছে। সেই পাথর দিয়ে এখানকার স্ট্রাকচারগুলো তৈরি করা হয়। কারণ এখানে যে পাহাড়ের যে উচ্চতা, এখানে আপনি চাইলেও হচ্ছে কি ইট নিয়ে আসতে পারবেন না বাইরে থেকে। তো এখানে লোকাল যে ঐতিহ্যবাহী সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী তারা এখানে পাথর দিয়ে স্ট্রাকচারগুলো কাজ করে। এটা যে হচ্ছে পাঞ্জিয়া ধারণা করা হয় 200 থেকে 250 মিলিয়ন বছর আগে। হচ্ছে কি আমাদের আজকের পৃথিবীটা যেমন তেমন ছিল না, এমনটাই ছিল। দেখতে পাচ্ছেন এশিয়া, ইউরোপ, আমেরিকা সবকিছুই, আফ্রিকা সবকিছুই একটা কানেক্টেড ছিল একটার সাথে। ওটার নাম হচ্ছে পাঞ্জিয়া। অর্থাৎ এই মানচিত্রটার নাম তখন ছিল পাঞ্জিয়া, বা বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছে পাঞ্জিয়া। এখানে অনেকগুলো পিকচার রয়েছে। এটা নিয়মের একটা পিকচার, অনেকগুলো পিকচার। পাঞ্জিয়া ক্লাবের বিভিন্ন মেম্বার্স রয়েছেন বা টুরিস্টরা রয়েছেন, যখন গ্যাদারিং এর সময় আসেন এগুলো স্মরণীয় রাখার জন্য পিকচারগুলো। বিলিয়ার্ড প্লেস, এই ক্লাসরুমটা অনেক চমৎকার একটা ভিউ দেয়। ওই যে রাস্তাটা দেখছেন আঁকাবাঁকা, এই রাস্তাটা হচ্ছে গিয়ে পাহাড়ের ওই পাশে শহর, এই পাশে হচ্ছে গিয়ে গ্রামীণ পরিবেশ। ভাবতে অবাক লাগে, এই পাহাড়টার উচ্চতা 3,000 মিটার, হুইচ ইজ 9,840 মিটার প্লাস মাইনাস, 9,840 ফিট। সো ওয়াও, এখানকার এত উচ্চতার কারণে এখানকার ওয়েদার একটু পরে চেঞ্জ হয়। এখন সকালবেলা দৃশ্য খুবই চমৎকার। এখানে সকাল বিকাল ম্যাটার করে না, যে কোনো সময় যে কোনো আবহাওয়া মানে হচ্ছে কি চেঞ্জ হয়ে যায় প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা পর। এটা হচ্ছে স্মোকিং এরিয়া, এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ছোট ছোট টেন্ট দেওয়া আছে বেস ক্যাম্পের বিভিন্ন সাইটেই, যে অ্যাঙ্গেল থেকে ভালো ভিউ দেখা যায়। দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ছোট ছোট গার্ডেন এখানে লোকালি করা আছে। অর্থাৎ এই অঞ্চলের লোকজন এইভাবে এখানে গার্ডেনগুলো করে, এখানে সব কিছুই তারা উৎপন্ন করে। ইভেন এই ক্যাম্পে যেই মাজরা যেটাকে বলে এখানে লোকাল ভাষায়, এখানেও তারা অনেক সুন্দর সুন্দর আনকমন ফলগুলো এই অঞ্চলে পাওয়া যায়। যে ফলটা এখন দেখতে পাচ্ছেন আমার ডান পাশে বড় উপরে,
এটি হচ্ছে কি ফিরকিস বলে লোকাল ভাষায়, অনেকে চিনতে পারবেন যারা সৌদিতে আছেন। ফিরকিস খুবই সুমিষ্ট একটা ফল, রসালো ফল। এই অঞ্চলে হচ্ছে গিয়ে কাঠবাদাম, যেগুলো আমরা কাজু বাদাম বলি, সেগুলো হয়। এটা আরেকটা সাইট, খুবই সুন্দর সাইট। দিস ইজ আ ক্লাসরুম এরিয়া। এখানে রাত্রিবেলা বসে আড্ডা দেওয়া হয়। এটা আরেকটা সাইট, এখান থেকেও ভিউটা অনেক সুন্দর, খুবই চমৎকার, খুবই চমৎকার একটা ভিউ। পাঞ্জিয়ার বেস ক্যাম্পের যে জাবাল আসুদার ক্যাম্প, অনেক সুন্দর। এখানে হচ্ছে কি আপনি চাইলে বুকিং করে চলে আসতে পারেন panjiadventureclub.net। আমাদের এই পেজে গিয়ে এখানে বুকিং দিলে আপনি চলে আসতে পারবেন। একদিনের প্যাকেজ আছে, 2 দিনের প্যাকেজ আছে, কখনো কখনো হাইক, ট্রেকিং, এই পাহাড়ে ট্রেকিং করে উপরে চলে যাওয়া হয়। এখান থেকে ট্রেকিং করা যায়, প্রায় 3 থেকে 4 ঘন্টার ট্রেকিং আছে, গাইড আছে, সব কিছু। এই জায়গাটা অনেক চমৎকার, কপি নিয়ে বসতে পারেন, এখানে আড্ডা দিতে পারেন, গল্প করতে পারেন। এখান থেকে সানরাইজিং এবং সানসেট, বাম সাইড থেকে সানরাইজিং হয়, হ্যাঁ। আর হচ্ছে কি দেখতে পাচ্ছেন সূর্যটা ওই দিক দিয়ে আছে, এবং সানসেটটা হচ্ছে গিয়ে ডান সাইডে। অনেক অনেক চমৎকার, অনেক চমৎকার ভিউ এখান থেকে পাওয়া যায় যখন মেঘগুলা এসে মানে আপনার পায়ের কাছে জমাট বেঁধে যাবে মেঘগুলা। এই যে পাহাড়গুলো দেখতেছেন, পাহাড়ের নিচে থাকে মেঘগুলা। ক্যান ইউ বিলিভ? মানে এটা উচ্চতার দিক দিয়ে মানে সৌদি আরবের মধ্যে অন্যতম একটা, হুইচ ইজ হাইস্ট পয়েন্ট ইন সৌদি। সো বুঝতেই পারতেছেন। এই যে ফিরকিস গাছ, এগুলো হচ্ছে ফিরকিস গাছ। এখানে অনেক সুমিষ্ট ফলগুলো আছে, খুবই সুন্দর সুন্দর ফল এখানে আছে, আনকমন। লুক এট দিস। ওই জায়গাটা হচ্ছে টপ, এই যে দেখতেছেন ওই জায়গাটা হচ্ছে টপ জাবাল আসুদা। এই পুরোটাই সুদা অঞ্চল, বা যেহেতু পাহাড়টা অ্যাডজাস্ট, সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিতরের দৃশ্য। অনেকগুলো সাইট আছে বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। সৌদিরা আসলে শৌখিন মানুষ, সৌদি এবং বাইরের পর্যটন যারা আসেন, আই থিঙ্ক এভরিওয়ান লাইক ইট। সো এটা আমার পছন্দের একটা জায়গা। আমার বাম পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি ছোটোখাটো পরিসরে একটু গার্ডেন করা হয়েছে। আমার বাম পাশের যে এটি দেখতে পাচ্ছেন, এই কক্ষটি, এটি হচ্ছে একটি মসজিদ। এটা ধারণা করা 200 বছর পুরনো। এই গাছ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সিলিংটা গাছ দিয়ে করা, উপরে কংক্রিটের, এবং যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা প্রায় 40 সেন্টি হবে মিনিমাম। দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ওয়াল, এটা পুরোটাই একটা মানে কি বলবো, অনেক আগের একটা স্ট্রাকচার, এখনো বিদ্যমান। এটা হচ্ছে কিচেন এরিয়া, কিচেন পার্টে চলে আসছে আমরা। দেখছেন এই ওয়ালগুলো সবগুলো স্ট্রাকচার আসলে লোকালি এইভাবে যেভাবে করা হয় ঠিক সেভাবেই আছে। এটা হচ্ছে কিচেন পার্ট এরিয়া। চলেন ভিতরে দেখা যাক, কিচেনের ভিতরে যারা হচ্ছে গিয়ে ক্যাম্প করেন, সব কিছু তাদের সাথে থাকে, তারা এখানে চাইলে রান্না করে খেতে পারেন। অথবা পাঞ্জিয়াতে যদি আপনি বুকিং থাকে, আপনার 1 দিন 2 দিনের বুকিং থাকে, আপনি এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু পেয়ে যাবেন। দিস ইজ কিচেন। এখানে গ্রোসারি সব কিছু আছে।
কফি, হিটার সব কিছুই দেওয়া আছে। আপনি এখানে যদি ওইভাবে বুকিং করে আসেন, নিজের মতো করে সবগুলো জিনিস ইউজ করবেন। কারণ অনেকে আছে তাদের সাথে সব কিছুই থাকে, জাস্ট একটা প্লেস থাকে না যে তারা কোথায় স্টে করবে। এটা তাদের জন্য বেস্ট পাঞ্জিয়া বেস ক্যাম্পটা, জাবাল আসৌদা। এখানে আপনার সকালের নাস্তা এনজয় করার পরে আপনার এখান থেকে হাইকিংয়ের জন্য যে আমাদের প্যাকেজগুলো রয়েছে, ঠিক এই রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে ওঠার জন্য যে ট্রেকিং করার রাস্তাগুলো আছে, ওগুলা দিয়ে আমাদের গাইড দেওয়া থাকে। যে রাস্তাটা এখান দিয়ে একদম উপরে যাওয়া যায়, ট্রেকিং করতে করতে যাওয়া যায় উপরে। তবে পাহাড়টা অনেক উপরে, ক্যামেরাতে অত বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যায়, উপরে উঠতে সময় লাগে। এই হচ্ছে সেই রাস্তাটা। এখান থেকে হচ্ছে গিয়ে যে বেস ক্যাম্পের এরিয়াটা আছে ওইদিকে চলে গেছে রাস্তাটা। একটু পর পর ওয়েদার চেঞ্জ হয়, যখন হচ্ছে কি রাতের বেলা টেম্পারেচার অনেক লো থাকে। আজকের ওয়েদারটা খুবই ক্লিন, খুবই চমৎকার ভিউ দেখতে পাচ্ছেন। এই যে উপরে মেঘগুলা, এগুলা অনেক সময় দেখা যায় কি কুয়াশার মতো, আপনি 5 মিটার সামনেও দেখতে পারবেন না আপনার সামনে কি আছে। এত ঘন কুয়াশার মতো হাওয়া একটা ওয়েদার ক্রিয়েট করে। এটা হচ্ছে স্টার গেজিং এরিয়া, এখানে স্টার গেজিং করা হয় মিড নাইটে। এখানে আড্ডা হয়, গান হয়, গল্প হয় শীতের রাতে। খুবই চমৎকার ভিউ। আর এখান থেকে পুরো আকাশের যে তারার দৃশ্য সব কিছুই দেখা যায়। একটু সামনে গেলে হচ্ছে কি আমাদের বেস ক্যাম্প দেখতে পাচ্ছেন, টেন্টগুলো দেওয়া আছে। টেন্টের ভিতরে সব কিছু রয়েছে, স্লিপ ব্যাগ আছে, যাবতীয় সব জিনিস দেওয়া আছে। আপনি চাইলে আপনার নিজস্ব টেন্ট থাকলে সেটাও ইউজ করতে পারেন, ইভেন এটাও ইউজ করতে পারেন। ইমাজিন করুন আপনি এখানে আছেন, সকালে ঘুম থেকে উঠে এমন একটা ভিউ দেখেছেন যেটা আপনি জীবনে কল্পনাও করেননি। এত সুন্দর ভিউ আপনি মানে সৌদি আরবের অন্য কোথাও খুবই খুবই রেয়ার। যদিও আল বাহা অঞ্চলটা খুবই সিমিলার আভা অঞ্চলের সাথে, কিন্তু দিস ইজ দ্য টপ প্লেস ইন সৌদি আরবিয়া। এখানে আপনার একজন করে থাকা যায়, ছোট ছোট টেন্ট। এই যে ট্রেকিং করার জন্য এই যে পানির ট্যাঙ্ক দেখতেছেন, এটার পরেই হচ্ছে গিয়ে ট্রেকিং এরিয়াটা। আপনি ঘুম থেকে উঠলেন, খাওয়া দাওয়া করলেন, দেন হচ্ছে কি গাইড দেওয়া থাকবে। ভিতরের যে ট্রেকিং রোডগুলো রয়েছে আপনি ওগুলা হচ্ছে কি একদম উপরে সাবমিট করা যায়, পাহাড়ের উপর পর্যন্ত যাওয়া যায়। দেখতে পাচ্ছেন বাংলাদেশি ফ্লেভার এখানে 2টা গরু দেখুন। এগুলো সবগুলো এখানে লোকালি বলা হয়েছে গিয়ে মাজরা, যেখানে শস্য উৎপাদন করা হয়। সবগুলো প্রায় এরকম আনকমন স্টাইলে চাষবাস করা হয় এখানে। খুবই গ্রামীণ পরিবেশ, খুবই খুবই ক্লিয়ার, এবং কোনো পলিউশন নাই, একদম প্রাকৃতিক সাউন্ড দেখতে পাচ্ছেন। এগুলোতে ভুট্টা করা হয়, বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়, এরকম অনেকগুলো রয়েছে। দূর থেকে দেখতে খুবই চমৎকার ভিউ। এখান থেকে হচ্ছে কি সানসেটটাও দেখা যায় খুবই চমৎকারভাবে। ওই যে ওয়াদিটা দেখতেছেন, এই ওয়াদি দিয়ে হচ্ছে কি আপনার সানসেটটা দেখা যায় বিকেলবেলা। আর উপর থেকে একদম পাহাড়ের উপর যে দৃশ্যটা রয়েছে ওখান থেকে আপনি দেখতে পাবেন যে মেঘগুলো হচ্ছে নিচে, সূর্যটা শুধু আলাদাভাবে উপরে আছে। অনেক সুন্দর একটা জায়গা। দেখুন ছোট্ট একটা জায়গা মনে হতে পারে পাহাড়ের টিলার,
টিলের মতো একটা জায়গা, কিন্তু পাহাড়টা তো বিশাল, মানে হচ্ছে কি হিউজ, যেটা খুব কাছে না আসলে বোঝা যায় না। সর্ববৃহৎ পাহাড় সৌদি আরবের, এবং সবুজ অঞ্চল, আভা অঞ্চল, ওয়েদার, খাবার সব কিছু এখানে ফ্রেশ দেখতে পাচ্ছেন। এখানকার কংক্রিটের যে স্ট্রাকচারগুলো সেগুলো খুব নজর কাড়া, এগুলো হ্যান্ডমেড। আর হচ্ছে কি একটু পর পর এখানকার ওয়েদার চেঞ্জ হয়, এখানে একদম কুয়াশার মতো চলে আসে, কুয়াশার মতো মেঘগুলো একদম জড়ো হয়ে যায়, সাথে প্রচণ্ড হাওয়া। সো এই হচ্ছে পাঞ্জিয়ার বেস ক্যাম্প। এইখানে আপনি চাইলে চলে আসতে পারেন, পাঞ্জিয়া অ্যাডভেঞ্চার ক্লাব .net। এটা ভিজিট করলে এখানে পেয়ে যাবেন, সব কিছুই দেওয়া আছে, প্যাকেজ, বিভিন্ন প্যাকেজ, ট্যুর গাইড সহ আপনার হাইকিং, সাফারি, আভাতে যতগুলা ভিউ পয়েন্ট আছে সবগুলো আপনাকে ওখানে হচ্ছে গিয়ে টাচ করানো হবে। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।